হ্যালো দাদা দিদি বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর এই ঠান্ডাতে আমরা এখন আবার ঘুরতে বেড়ে চলে গেছি। তো এই রাস্তাটা দেখছেন, এটা নতুন হয়েছে, দারুণ রাস্তা বলতে গেলে, মানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা হচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজ বলে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি এখন। সকাল সকালে বেড়াইছি, ঠান্ডার দিনে আবার ঠান্ডাও বেশি লাগছে। তো সবাই ভালো করে সোয়েটার টোটা নিয়ে নিয়েছি। আর যেখানে আমরা যাচ্ছি ওখানে আরও বেশি ঠান্ডা। মানে ওখানে হচ্ছে আপনার কত বলবো, 9 ডিগ্রি চলছে মনে হয় এখন। সকালে বলে নিয়ে এত বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও ফল করে করে নিয়ে 3 ডিগ্রি 4 ডিগ্রি চলে আসে। তো এই যে রাস্তাতে আমরা অল্প দাঁড়াইলাম সকালবেলায়, অল্প গরম গরম চা খাওয়ার জন্য, কেন কি ঠান্ডা সবাই লাগছিল। তো এই যে যেখানে দাঁড়াইছি কিন্তু খুব ভালো জায়গা, মানে টোটালি গ্রিনারি, সব জায়গায় গাছপালা একদম। খালি খালি চায়ের দোকানই পাওয়া যায়, আর কিচ্ছু কোনো দোকান নেই, জাস্ট চায়ের দোকানই ছিল। তো ওখানে দাঁড়ায় নিয়ে আমরা সব রোদ্রেতে দাঁড়ায় নিয়ে আমরা চা খাচ্ছি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে মানে মনেস্ট্রি, মানে আমরা জানতাম না এখানে মনেস্ট্রি আছে, কিন্তু তারপর আমরা এখানে খোঁজে জানতে পারলাম কি এখানে দাঁড়ায় আছে, সামনে কিন্তু মনেস্ট্রি আছে। তাই আমরা সবাই মিলে নিয়ে উপরে চলে আসলাম মনেস্ট্রিতে। মানে কি সুন্দর, মানে কি বলবো, মানে অনেকটা উপরে আছে, তাই সিঁড়িটাও অনেক চাপা ছিল। তাই ওখানে উঠলাম, উঠে দেখলাম মনেস্ট্রির ভিতরে ঢুকলাম, এই দেখেন কি সুন্দর মনেস্ট্রি, মানে এত শান্তি এত শান্তি এখানে, মানে গেলেই বোঝা যাবে। মানে কি বলবো, মানে দারুণ জায়গা, মানে মানে কি বলবো, মানে এখানে যাই নিয়ে পুরা মন শান্তি হয়ে যায়। আর ওখান থেকে ঘুরে টুরে নিয়ে পরে আমরা চলে আসলাম যেখানে আমরা ঘুরতে আসছি। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে টোটালটা হচ্ছে কাঠের ঘর, মানে উডেন হাউস এটা বলে। 2 তলা কাঠের ঘর, নিচে একটা বেড আছে আর উপরে একটা বেড। খুব সুন্দর মানে করছে, মানে এতটা মানে ভালো, মানে এখান থেকে সকালে উঠে নিয়ে জানলাটা খুলে ডাইরেক্ট পাহাড় দেখতে পারবো। আর ঘরের বাইরে অনেক ফুল লাগানো, আমি জানি না কেন, কিন্তু ওখানে খুব ভালো ভালো ফুল দেখতে পাওয়া যায়, খুব ভালো ভালো ফুলও হয়ে যায়। মনে হয় খুব ভালো ওখানে মাটি, ওখানে সব ফুলও তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ওখান থেকে ফুলের গাছ নিয়ে আসলেও কিন্তু এখানে কিন্তু হতে চায় না, কিন্তু পাহাড়ি এলাকায় ফুল কিন্তু ফুল ভেজিটেশন, মানে ওরা যত গাছপালা যাই লাগাক, মানে যত খাবার যত সব শাকসবজি লাগাক, সবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর সুন্দর হয়, ভালো হয় কোয়ালিটিতে। আর এখানে মানে দেখলাম অনেকগুলি ফুল লাগানো, আর এত গাছ আছে, আর এত মানে তাড়াতাড়ি ওদের হয়, সুন্দর হয়ে যায়। এখান থেকে গাছ নিয়ে আসলে কিন্তু আমাদের এখানে হতে চায় না। আর এদেরই মানে বাউন্ডারির ভিতরেই একটা নিজস্ব মানে মুরগি টুরগি রাখার জন্য একটা খাঁচা টাইপের বানানো আছে। আর ওখান থেকে হেঁটে হেঁটে আমি গেলাম, তো ওখানে দেখলাম কি এখান থেকে সামনে একদম সুন্দর ভালোভাবে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়টা আর সামনে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে যেতে পারবো। নিচে কিন্তু একদম নিচে কিন্তু একটা নদী আছে, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে কিন্তু শিয়াল টিয়ালও চলে আসে, কখনো বলে কি আরও অনেক কিছুই আসে। তো যাই হোক, এখান থেকে পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, পাহাড়টা আমি দেখতেও পাচ্ছেন হবে, পাহাড়ে কিন্তু পুরো বরফ পড়েছে। এই সামনে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে পুরোটা পাহাড়ে বরফ পড়ে গেছে। আর এটা দেখেন, এটা এই ঘরটাইতে থাকছি আমরা, উডেন হাউস, 2 তলা ঘর। আর এই যে এখান থেকে দারুণ ভিউ। জানি না কিরম করে লোক এখানে এত উপরে মানে থাকতে, মানে ওটা বা থাকে এরা, মানে এত উপরে বাড়ি বানায়। আমার তো ভয়ই লাগে, কেন কি রাস্তাঘাট যেরম মানে এতটা উঁচাতে, আর একটা বাড়ি এখানে আর একটা বাড়ি অনেকটা দূরে আছে, মানে যেখান থেকে আমি দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু সামনে কোনো বাড়ি দেখতে পাচ্ছেন না, নিচে যায় নিয়ে কিন্তু আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। আর এই যে পাহাড়টা, যেটা জানলা খুললেই একদম দেখা যায়, এটা হচ্ছে পাহাড়টা। ভিউর জন্য মানে বলতে গেলে এরম জায়গা থাকাই খুব ভালো। আর